ফাটিয়ে দিয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে। আমি সাকিব খানের এরকম মুভি চাই, প্রতি বছর ঈদে এরকম সুন্দর সুন্দর মুভি আমাদেরকে গিফট করুক, এটাই চাই। সাকিব খান এরকমই মুভি করুক। অভিনয়ের দিক থেকে তো চঞ্চল চৌধুরী মানে তার তো কোনো কথাই হবে না, মানে ও আসার পরে সিনেমা আরও ফুটে উঠেছে। তারপরে আমাদের হিরো মানে তার আসলে তুলনা নেই, শাকিব খান। হ্যাঁ, তার আগের কাজগুলো ওরকম ছিল জন্য ওরকম কথা হতো, কিন্তু আমার মানে এই কাজটা তার দেখার পরে মানে সত্যি মনে হচ্ছে যে ও সত্যি বাংলাদেশের একটা হিরো। আমার সেটা মনে করে আসলে সত্যি খুব গর্ব হচ্ছে। ছবির নকল না, আসলে এখন আসলে স্টোরি হইতে হইতে স্টোরিগুলো এরকম হয়ে গেছে, একটার সাথে একটা আসলে মিসম্যাচ হয়ে যায়। সব কিছু গট টুগেদার মানে একসাথে করে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো ছিল। তার এক্সপ্রেশন, তার অভিনয়, সব কিছু ভালো ছিল। এইটা আসলে বলা যায় না, কিন্তু তবে এরকম কাজ দিতে থাকলে সেও দেখা গেল একসময় রজনীকান্ত ওদের মতো অনেক সময় ধরে আসলে রাজত্ব করতে পারবে। হ্যাঁ, অবশ্যই এরকম ছবি দিলে কে দেখতে আসবে না। আমি আমার ফ্যামিলি নিয়ে মনে হয় কত বছর পরে আসলে সিনেমা দেখতে আসছি আসলে ঠিক নাই, বাসায় সিনেমা বেশি দেখা হয়। কিন্তু এই যে আমি সিনেমা দেখতে আসছি, আমার মনে হয় যে নেক্সট টাইম যদি আবার এরকম সিনেমা রিলিজ হয় অবশ্যই আসবো। বাংলার এ ধরনের সিনেমা কখনো হয় না বলতে আসলে এটা আসলে না বলা যায় না। অনেকটা স্টোরির উপরে, তারপরে কিছুটা মনে করেন যে অভিনয়, সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। অন্যান্য সিনেমাগুলো যে খারাপ সেগুলো বলবো না, হয়তোবা সেটা অ্যাকশন মুভির দিক থেকে এটা একটু অ্যাকশনের দিক থেকে একটু বেশি এগিয়েছিল এটা অন্যান্য সিনেমার তুলনায়। শেষটা খুবই ভালো ছিল। তুফান 2 যে আসছে সেই জন্য আমরা খুবই হ্যাপি, আবার দেখতে আসবো তুফান 2 যদি রিলিজ হয়। না, রিক্সাওয়ালা এরকম সিনেমা দিলে আসলে রিক্সাওয়ালা না, আমরা সবাই আসবে। স্টার সিনেপ্লেক্সে তো নিশ্চয়ই রিক্সাওয়ালারা দেখতে আসবে না। স্টার সিনেপ্লেক্স আপনারা দেখেছেন, আমরা টিকিট পাচ্ছি না, ওরা শো আরও বাড়িয়ে দিয়েছে। তার মানে এটা বুঝতে হবে যে সিনেমাটা আসলে কোন লেভেলে গিয়েছে। দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের বলবো, আপনারা আসেন, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আসলে ফ্যামিলি মেম্বার, তারপর আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন যে এই সিনেমাটা ভালো, আপনারা দেখে আসেন, এনজয় করবেন, সত্যি এনজয় করবেন। আপনারা আসেন, সত্যি এনজয় করবেন। ঈদ কেন্দ্রিক বলে না, ঈদটা তো আমাদের দেশে সারা দেশের জন্য একটা মনে করেন যে ইভেন্টের মতো। ঈদের সময় রিলিজ হওয়া বা অন্য সময় ঈদের সময় রিলিজ হলে সেটা মানুষের জন্য দেখতে সুবিধা হয়, কারণ সবার ছুটি থাকে, সবাই একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারে। দ্যাটস অল। নানা শ্বশুর সবাই এখানে এসেছে আমার, ইভেন খালামণি। হ্যাঁ, ফুল ফ্যামিলি এনজয় করে ফেলেছি। এরকম মুভি চাই সবসময়। না এটা হ্যাঁ সবচেয়ে বেটার কাকে লেগেছে?